আজ আপনাদের চাল কুমড়ো দিয়ে বিউলির ডালের বড়ি করে দেখাবো। তার জন্য আমি এখানে 2 কিলো নতুন বিউলির ডাল নিয়েছি, 3 কিলো চাল কুমড়ো, 100 আদা, 5 গ্রাম হিং, 10 গ্রাম কালো জিরে, স্বাদ মতো লবণ। সাত 8 ঘন্টার জন্য বিউলির ডালটা ভিজিয়ে রাখবো। আট ঘন্টার পর ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। এবার আমি চাল কুমড়োটা কেটে নেব। চাল কুমড়োটা এরকমভাবে পিস করে কেটে নেব। আমি এরকমভাবে পিস করে কেটে নেব। এইভাবে ছাড়াবো যাতে খোসা ভালোভাবে ছাড়াতে হবে, সবুজ অংশ না যেন থাকে। ঘষার জন্যে এইটুকু সবুজ অংশ রেখে দেব। যখন ঘষবো এইটা উপরে হাত দিয়ে রেখে ঘষবো, তাহলে হাতেও লাগবে না, সুবিধা হবে ঘষতে। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। চাল কুমড়োটা 12 পিস হয়েছে। এইরকমভাবে চাল কুমড়োগুলি কেটে নিয়েছি। এবার মাঝখানের অংশটা আমি কেটে বাদ দেব। এইভাবে বাদ দিলাম এবং দানাগুলো ছাড়িয়ে নিলাম। এইভাবে সব চাল কুমড়োগুলো কেটে নেব এবং দানাগুলো ছাড়িয়ে নেব। চাল কুমড়ো এবার ধুয়ে নেব। চাল কুমড়োটা আমি এইভাবে তুলে নেব। দেখছেন এরকম মিহি হবে। এইভাবে সব চাল কুমড়োগুলো কুড়ে নেব। দেখছেন এইভাবে কুড়ে নিলাম, যার জন্যই ছালটা রাখা হাতে যাতে না লাগে। আপনারাও পারলে এরকমভাবেই করে নেবেন। আমি সব চাল কুমড়োগুলো কুড়ে নিয়েছি। এবার আমি একটি সাদা কাপড়ের মধ্যে দিয়ে ধুয়ে নেব, যাতে না টক থাকে। পাকা চাল কুমড়ো টক হয়, যার জন্যে ভালো করে চাল কুমড়ো ধুতে হয়। না ধুলে বড়ি টক হয়, যার জন্যে আমি ভালো করে ধুয়ে নেব। এইভাবে যতক্ষণ না টক ভাব যাবে ততক্ষণ আমি ধুয়ে নেব। এইভাবে আমি 6-7 বার ধুয়ে নেব, যাতে টকটা চলে যায়। চাল কুমড়ো ধোয়া আমার হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োটা নিংড়ে নেব।
এইভাবে আমি নিংড়ে নেব যাতে না জল থাকে। চাল কুমড়োটা এমনভাবে নিংড়াতে হবে যাতে না একটুকু জল থাকে। এইভাবে নিংড়ে নিয়ে আমি এই সাদা কাপড়ের মধ্যেই রেখে দেব। বিউলির ডালটা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি। বিউলির ডালটা এবার আমি মিক্সিতে বেটে নেব। ডালটা বাটা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব ডালগুলো বেটে নেব। চাল কুমড়োটা কাল সারা রাত রেখে দিয়েছিলাম, এবার আমি চাল কুমড়োটা খুলে নিয়েছি। নিয়ে এবার এই ডেলা ডেলাগুলো আমি এই ডেচকিটায় ছাড়িয়ে নেব। এইভাবে সব চাল কুমড়োগুলো ছাড়িয়ে নেব। এবার আমি বিউলির ডালের মধ্যে কালো জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে চাল কুমড়ো কোড়াগুলো দিয়ে দিলাম। অল্প অল্প দিয়ে আমি মেখে নেব। এইভাবে সব চাল কুমড়োগুলো আমি দিয়ে মেখে নেব। বিউলির ডালে আমি হিং দিয়েছিলাম স্বাদের জন্য। হিং দিলে ভালো স্বাদ হয় বড়ির। বিউলির ডাল চাল কুমড়ো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়ির জন্য এতটা নিয়ে আমি অন্য এক ডেচকিতে ফাটিয়ে নেব। আর একটু নিলাম, নিয়ে এরকম ফাটিয়ে নেব যতক্ষণ না এটা সাদা ভাব হবে। ডালটা আমার ফাটানো হয়ে গেছে, দেখছেন ফাটানোর জন্যে সাদা ভাব হয়ে এসছে, আর আগের ডালটা লালচে দেখতে পাচ্ছেন। এবার আরও আপনারা পরীক্ষা করতে পারেন। এইরকমভাবে জলের মধ্যে দিলে ডালটা ফুলে উঠবে, দেখুন ভেসে উঠেছে, তাহলে বুঝবো ডালটা ফাটানো হয়ে গেছে।
এবার আমরা বড়ি দিতে শুরু করব। প্রথমে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি, সাদা কাপড়ে বড়ি দেবো, কাপড়টা ভিজিয়ে নিয়েছি এবং তার মধ্যে এবার আমি বড়িটা দেওয়া শুরু করব। এইভাবে আমি সব বড়িগুলো দিয়ে নেব। সব বড়িগুলো দেয়া হয়ে গেছে। 5 ঘন্টা পর বড়িটা উল্টে দেব। বড়ি এখনও শুকায়নি, বড়ি শুকোতে গেলে 3টে রোদ লাগে। এবার আমি বড়িটা তুলে নেব, রোদ চলে যাচ্ছে। বড়িটা তুলে নিয়ে আমি এবার দড়িতে বেঁধে দেব। সকাল 8:30টায় বড়ি রোদে দিয়েছি, 4:30টার দিকে আমি তুলে নেব, নিয়ে কাপড় থেকে আমি ছাড়িয়ে দেব। দু কিলো ডালের বড়িগুলো সব ছাড়ানো হয়ে গেছে। বড়িগুলো খুব হালকা হয়েছে। আপনারা যখন বড়ি দেবেন, যেখানে রোদ থাকবে সেখানে কাপড় বিছিয়ে বড়ি দেবেন। বড়ি দেওয়া হয়ে গেলে কাপড় ধরে টানবেন না, তাহলে বড়ি নড়ে গেলে বড়ি শক্ত হয়ে যাবে। কালকে আমি আবার বড়িগুলো 4-5 ঘন্টার জন্য রোদে দেব। বড়িগুলি রোদে ভালো করে শুকানো হয়ে গেছে। এবার আমি এয়ারটাইট জারে ভরে রাখবো। 1 বছর সংরক্ষণ করে রাখা যায়। 1 বছরের বেশি হলে বড়িগুলি লাল হয়ে যায়। এই বড়ি মাছের ঝোলে, মাছের ঝালে, শুক্তোতে এবং নানা রকম পদ করে খাওয়া যায়। চাল কুমড়ো দিয়ে বিউলির ডালের বড়িটা আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।